সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবেন, আল্লাহ বান্দাকে সুযোগ দেয়। কারণ বাবা মা যে পরিমাণে ভালোবাসে তার থেকে কোটি গুণ বেশি আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে। আপনাকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে সুযোগ দেয়, কিন্তু আপনি কাজে লাগান না। এজন্য আমাদের এই অধঃপতন। আমি গুনাহ করতেছি তো আল্লাহ ভালো আমল করার জন্য সুযোগ দিতেছে। মুয়াজ্জিন 5 বার মসজিদে নামাজের জন্য ডাকতেছে, মা বোনদের ঘরে পড়ার জন্য আল্লাহ তাআলা স্মরণ করাই দিতেছে, কিন্তু আমরা আল্লাহর দিকে ফিরতেছি না। এজন্য আমাদের লাইফে কোনো উন্নতি নেই। দিনের দিকে আমরা ফিরি না, দিনের কথা মনেই করি না, কারণ ওই জন্য কেউ তো মারতেছে না, ধরতেছে না, অথচ এর থেকে বড় অঘটন যে ঘটে যাচ্ছে তা টের পাইতেছি না। আপনার লাইফে একজন লোক আছে, তো তাকে আপনি গুরুত্ব দিতেছেন না, সে বারবার আপনাকে চাইতেছে। বাবা মায় ধরেন আপনার ভালোর জন্য বারবার বলতেছে, কিংবা আপনার সাংসারিক পারিবারিক কেউ বারবার আপনার সাথে সম্পর্ক রাখতে চাইতেছে, আপনি বারবারই অবহেলা করতেছেন। যখন সে বিতৃষ্ণা হয়ে মনে করেন কষ্ট পায়, দুঃখ পায়, লাইফটা নিজের মতো করে যদি জীবিত থাকে সেট করার চেষ্টা করে, তখন যদি আপনি আবারও সুযোগ চান কিংবা আবারও কিছু করতে চান, কিন্তু তখন সুযোগ হয়তো বা সে দেয় না, অথবা দিলেও মন মানসিকতা ওরকম আর অ্যাডজাস্ট হয় না। অতএব সুযোগ দেওয়া না দেওয়া কি কথা, কিন্তু এই ক্ষেত্রে দেখেন আপনি হাজার অন্যায় করার পর আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়ে দিতেছে। কিন্তু আপনি এত বোকা যে মানুষের পিছনে মানুষ ছাড় দিতেছে না, ঘুরতেছেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইয়া লাইফটা ঠিক করতেছেন না। এটা আমাদের নিজেদের কমতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, উত্তম জিনিসের ভালো জিনিসের কদর করার তৌফিক দান করুক, এবং মৃত্যুর সময় ইমানি কালেমা দান করুন, ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি। সংক্ষিপ্ত কথা, আল্লাহ আমার নিজেকে আমল করার তৌফিক দান করুক, সবাইকে দান করুক। আপনি যে দোষ দিছেন যার উপরে, কিংবা যার পক্ষে ধরেন বাবা মার জন্য দোষ দিলেন, তো আপনি আপনার কাছের লোকের উপরে দোষ চাপাই দিলেন। তো আপনি চিন্তা করে দেখেন যে আপনার জীবনের সুযোগ সে দিছে কিনা, আপনার বাবা মা আপনার লাইফ সেট করার জন্য চিন্তা করছে কিনা। দেখেন বহুবার সুযোগ দিছে, আপনার সুযোগ মনে করেন নাই, আপনার পাত্তাই দেন নাই। এই জন্য হয়তো বা আপনি তার উপরেও দোষ চাপাই দিতেছেন, কারণ নিজের লাইফটা সেট করতে পারেন নাই। অতএব বিষয়টা ভাবার দরকার, ভুলটা আমার না অন্যজনের।